ব্যাচেলর পয়েন্ট বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক। ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয়তার কারণ খুঁজতে গেলে অনেক কারণে হয়তো সামনে নিয়ে আসা সম্ভব, তবে ধারাবাহিকটির প্রতিটি চরিত্র দর্শকের মনে বিশেষ করে জায়গা করে নিয়েছে তা আমরা বলতে পারি। সম্প্রতি এই ধারাবাহিক নাটকের একটি চরিত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য 5 তারকা হোটেলে এক জমকাল আয়োজন করা হয়েছিল। আলোচনা শুরু করব, তার আগে দেখে নিতে চাই সেই 5 তারকা হোটেলে আসলে আয়োজনটা কি ছিল। চলে আসলো, ওয়েলকাম ব্যাক নেহাল, তৌসিফ মাহবুব। আমাদের নেহাল চরিত্র ফিরে এসেছে ব্যাচেলর পয়েন্ট 5-এ। আমি নেহাল সহ সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সবাই একটা করতালি দেন। আমাদের নেহাল ফিরে এসেছে সিজন 5-এ। আমরা নেক্সট এপিসোড থেকেই দেখতে পাবো নেহালকে। ওয়েলকাম ব্যাক নেহাল। এতক্ষণ হয়তো বুঝে গেছেন 5 তারকা হোটেলে যে আয়োজনটা ছিল তা মূলত ব্যাচেলর পয়েন্টের চরিত্র নেহালের ফিরে আসাকে কেন্দ্র করে। একটি ধারাবাহিকের একটি চরিত্রকে এইভাবে ফিরিয়ে নিয়ে আসাকে কেউ কেউ বেশি বাড়াবাড়ি মনে করতে পারেন, আবার কারো কারো কাছে ধারাবাহিকটির নেহাল চরিত্রে ফিরে আসা নিয়ে উৎসব করা যেতেই পারে, সেটা মনে করতে পারেন। তবে নেহালকে নিয়ে উৎসব হয়েছে, আয়োজন হয়েছে, এটাই সত্য। চলুন দেখে আসি এই আয়োজনে নেহাল কি বলছেন। এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। তো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভুলেনি, থ্যাংক ইউ সো মাচ। যখন কোনো ধারাবাহিকের জনপ্রিয়তা লাভ করে তখন সেই ধারাবাহিকের এক একটি চরিত্র এক একটি গল্প হয়ে ওঠে। তাই ব্যাচেলর পয়েন্টের প্রথম ও দ্বিতীয় সিজনে থাকা নেহাল চরিত্রটি দর্শকের মনে বেশ ভালোই দাগ কেটেছিল। কাহিনীর প্রয়োজনে কিংবা ব্যক্তিগত কারণে তৌসিফকে ব্যাচেলর পয়েন্ট থেকে বিদায় নিতে হয়েছিল। যে কোনো ধারাবাহিকে একটি চরিত্র বিদায় বা সংযোজন স্বাভাবিক ঘটনা। কে কেমন কত খুশি হয়েছে জানি না, তবে ব্যক্তিগতভাবে কাবিল অনেক খুশি হয়েছে। তৌসিফের বিদায় হয়েছিল ঠিক তেমনই, তবে এই বিদায় দর্শকের মনে এক ধরনের শূন্যতা তৈরি করেছিল। অনেকেই বলেছিলেন তৌসিফ ছাড়া নাটক যেন অসম্পূর্ণ। তার উপস্থিতি শুধু গল্পের গতিকে সমৃদ্ধ করেনি, বরং নাটকের প্রতিটি দৃশ্য বাস্তবতার ছোঁয়া এনে দিয়েছিল। তাই ব্যাচেলর পয়েন্টের নেহালের বিদায়কে দর্শকেরা মেনে নিতে পারেননি সহজে। নেহালকে ব্যাচেলর পয়েন্টের 5ম সিজনে ফিরে আসা অনেকটাই প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল, সেটা পরিচালক নিজেই বলেছেন। ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা মেম্বার, আমরা আসলে যারা ব্যাচেলর পয়েন্টে কাজ করি তারা আসলে ইমোশনালি কানেক্টেড, এবং নেহালকে আমরা মানে কামব্যাক করানোর জন্য আমরা জাস্ট একটা সিকোয়েন্স শুট করেছিলাম। পরিচালকের ভাষায় নেহালের প্রত্যাবর্তন ঘটবে এক আবেগঘন পর্বের মধ্য দিয়ে। একটি নাটকের গল্পের নতুন মোড় যোগ করবে বলে ধারণা করা হচ্ছে, যেটা দর্শক ইতিমধ্যে ধারণা করেছেন এবং দেখেছেন। দর্শকের প্রত্যাশাও তাই আরও বেড়ে গেছে এই ঘোষণাকে কেন্দ্র করে। পুরনো বন্ধুদের মিলন কিভাবে গল্পের আবেগ তৈরি করবে সেটা কিন্তু আমরা নেহালের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। নেহালের চরিত্র কোন দিকে অগ্রসর হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নতুন সিজনের কাহিনীতে তার ভূমিকা কতটা বিস্তৃত হবে সেটা কিন্তু এখনও আমাদের অপেক্ষা করতে হবে। তাই এখন প্রশ্ন, নেহালের প্রত্যাবর্তন এই ভক্তদের যে কৌতূহল আছে তা কতটুকু বাড়িয়ে দিয়েছে, কতটুকু পূরণ করতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয়। আমি চাই এটা আসলে মানুষ দেখে জানুক যে আসলে সাপোর্ট দেই কি দেই না। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যখন নাটক থেকে তৌসিফ বিদায় নেয় তখন অনেক দর্শক মনে করেছিলেন এটি কেবল গল্পের জন্য একটি সাময়িক মোড়, কিন্তু ধীরে ধীরে তার অনুপস্থিতি যত দীর্ঘ হয়েছে তত কিন্তু নাটকে সে প্রাণশক্তি যেন ক্ষীণ হয়ে এসেছিল। ইনসিডেন্ট আসলে আমরা চাইলেও তো পর্দায় দেখাতে পারি না, তবে বোঝাতে পারি যে হয়তো এরকম এরকম ঘটনা ঘটতে পারে। নাটকটিতে যখন তৌসিফ বা নেহাল ছিল না তখন দর্শকের যে প্রতিক্রিয়া সেখান থেকে বোঝা গেছে যে তৌসিফ ছাড়া যেন নাটকের আবেগ অনেকটাই অর্ধেক হয়ে গেছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই লিখেছেন যে নাটকটি যেন অসম্পূর্ণ মনে হচ্ছে। কিছু কিছু দর্শক আবার কিন্তু তৌসিফকে নিয়ে নাটকের সেই চরিত্রগুলো যেন একই সুতোই মানে গাঁথা হচ্ছে না সেটা নিয়েও কিন্তু বলেছেন, সেটা নিয়ে কিন্তু মন্তব্য করেছেন। তাই তার বিদায় কিন্তু একটি চরিত্রকে হারানো না, বরং নাটকের প্রাণশক্তি যেন হারিয়ে গিয়েছিল, এমনটাই কিন্তু অনেকেই আমরা দেখতে পেয়েছি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মন্তব্যের ঘরে কিন্তু এই কথাগুলো কিন্তু তারা লিখেছিলেন। আমি জানি সবাই নেহালকে প্রচুর মিস করতো, কারণ আমি যখনই কিছু পোস্ট করতাম তখন সবাই ওইখানে নেহালের কথা লিখতো যে নেহালকে মিস করছি।
এবং এই নেহালকে আমিও মিস করতাম। সেজন্য মাঝের 2টা সিজনে নেহাল না থাকার পরেও নেহালকে নিয়ে বিভিন্ন রকম সিকোয়েন্স হতো আমার। কাবিলা কখনো নেহালকে মিস করতো, কখনো হাবু ভাই মিস করতো। সো আমি আসলে আমার কোনো চরিত্রকে মেরে ফেলতে চাই না। তবে আশা জাগানিয়া ব্যাপার হচ্ছে যে ব্যাচেলর পার্টি সিজন 5-এ তৌসিফ ফিরে এসেছে এবং এই যে ফিরে আসা, এই ফিরে আসাটা ছিল দর্শকের জন্য এক ধরনের বিশাল আনন্দের। নাটকের ভক্তরা যেন তাদের পুরনো দিনগুলো যেন ফিরে পেয়েছিলেন বা ফিরে পেলেন তার ফিরে আসার মধ্যে দিয়ে। তার প্রত্যাবর্তনকে আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি, তার প্রত্যাবর্তন কেবল চরিত্র নয় বরং বন্ধুত্ব আর সম্পর্কের গভীর পুনর্জীবন, যেটা চরিত্রগুলোর মধ্যে বা চরিত্রগুলোকে আমরা বিশ্লেষণ করলে আমরা এটা দেখতে পাই। আমরা দেখতে পাই যে পর্দার ভিতরের চরিত্রগুলোর বন্ধন যেন অনেকটাই আবেগীয়, তার প্রতিফলন কিন্তু আমরা এই অনুষ্ঠানের মধ্যেই আমরা পেয়েছি। যখন নেহাল ফিরে আসলো বা তার ফিরে আসাকে নিয়ে অনুষ্ঠানে তার কর্মীরা অর্থাৎ দীর্ঘদিন যে একসাথে যাদের সাথে অভিনয় করেছেন তারা কিন্তু তাকে অন্যরকমভাবে তাকে গ্রহণ করলেন। ওয়েলকাম ব্যাক নেহাল, তৌসিফ মাহবুব। আমাদের নেহাল চরিত্র ফিরে এসেছে ব্যাচেলর পয়েন্ট 5-এ। ব্যাচেলর পয়েন্ট ইতিমধ্যেই দর্শকের ভালোবাসা পেয়েছে বা জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি তৌসিফের বিদায় এবং ফিরে আসা দর্শকের মনে নাটকটির প্রতি আরও গভীর টান তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস, মন্তব্য, শেয়ারিং এবং এই শেয়ারিংয়ের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে তৌসিফ যেন ব্যাচেলর পয়েন্টের এক হৃদস্পন্দন। তৌসিফের ফিরে আসা আবারও প্রমাণ করে দিল যে সে শুধু একটা চরিত্র নয় এবং দর্শকের একটা আবেগের অংশ ছিল এবং সেই আবেগের বহিঃপ্রকাশ কতটুকু করতে পারে তৌসিফ সেটাই কিন্তু এখন অপেক্ষার পালা।